হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো এই ভিডিওটা 10 তারিখের ভিডিও, মানে মে মাসের 10 তারিখে। সেদিন ছিল ভীষণই স্পেশাল একটা দিন। তো সেই কারণে সকাল সকাল উঠে স্নান টান করে এখানে পুজো দিয়ে নিয়েছি। আর কি ছিল সেদিন সেটা আমি একটু পরেই তোমাদেরকে বলছি। তো আমি এখানে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি দিদি বাড়ি যাওয়ার জন্য। একটা জিন্স আর একটা শর্ট কুর্তি বা টপ যাই বলো না কেন, সুতির আর কি। তো সেই কারণে পরে নিয়েছিলাম, তারপর বেরিয়ে পড়েছিলাম। আর সূর্যি মামা তো মানে ছাতাকেও হার মানিয়ে দেবে এখন, এত তাপ রোদের। তো তারপর একটা দোকান থেকে ওই চিপস চকলেট টকলেট এসব কিনে নিলাম, তারপর চলে এলাম দিদি বাড়িতে। আর এই যে আমার পাকা বুড়ি মানে পাকু, তো ওর ছিল সেদিন বার্থডে। তো সেই কারণেই দিদি বাড়ি গেছিলাম, একদম সকাল সকাল চলে গেছিলাম। সারাদিন ওইখানেই থাকবো, ওখানে নেমন্তন্ন আছে আজকে। তো যাই হোক, তা ওকে গিয়ে তো অনেকটা আদর করে নিলাম। আর ওই আর কি সুতির জামাটা পরেছিল, নতুন জামা, জন্মদিন স্পেশাল দুপুরবেলা এটাও পরেছিল। আর দিদি ওর জন্য অনেক কিছু রান্নাবান্না করেছিল, সেই সমস্ত কিছু ওকে দেওয়া হলো লাঞ্চের জন্য। তারপর আমরাও লাঞ্চ করে একটুখানি শুয়ে বসেছিলাম। সন্ধেবেলা মা চলে এসেছিল আর কি, রান্নাবান্না হবে, তো সেই কারণে একটু হেল্প করবে আর কি, রান্নাবান্না করবে সেই কারণে। কারণ আমার মায়ের হাতে রান্না সবাই খুব ভালোবাসে। তারপর সারাদিন পর আর কি আমার পুকু সোনাকে, মানে আমার দিদির ছোটো মেয়েকে আমি একটুখানি নিয়ে ভিডিও করার সুযোগ পেলাম, তোমাদেরকে দেখানোর সুযোগ পেলাম। কারণ সারাদিন যতবার ওকে নিচ্ছিলাম ততবারই ও কান্নাকাটি করছিল, আসলে প্রচণ্ড গরম তো সেই কারণে। তারপর সন্ধেবেলায় পাকু বুড়িও কিন্তু এখানে রেডি হয়ে নিয়েছে, ওর জন্মদিন স্পেশাল এই জামাটা ওকে কিনে দেওয়া হয়েছে জন্মদিনের জন্য। আর এখানে আমার পুকু বুড়ি দেখো কি সুন্দর হাসছে, কি কিউট লাগছে না। আসলে আমি ভিডিও করছিলাম বলে ওর ঠাম্মি পাশ থেকে ওকে হাসাচ্ছিল আর ও হাসছিল, দেখো কি সুন্দর। এখানে পাকুর বাবা মানে আমার জামাইবাবু ওর জন্য কেক নিয়ে চলে এসেছিলো। এই কেকটা পাকুর নিজেই পছন্দ করে নিয়েছিল, ভিডিও কল করেছিল ওকে। তারপর পাকুর দুটো ছোট ছোট বন্ধুও চলে এসেছে। এখানে কেক কাটিং হচ্ছে, ওরা আসার পরে, ওরা বাড়ির পাশেই থাকে, ওদেরকে আর কি ইনভাইট করা হয়েছিল। তারপর পাকু কেক কাটিং করে বন্ধুদেরকে কেক খাইয়ে দিল। তারপর আমরা একটুখানি কেক টেক খেয়ে নিলাম। তারপর দিয়ে দিয়েছিল হচ্ছে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, বাচ্চাদেরকে তো দেওয়া হচ্ছিলো, সাথে আমাকেও দিয়ে দিয়েছে, আমিও তো বাচ্চা বলো। আর এই মানে গরমের মধ্যেই ঠান্ডা ঠান্ডা স্প্রাইট যে কি আরাম লাগছিল কি বলবো। আর তারপর বাড়ি যেতে হবে, তো সেই কারণে তাড়াতাড়ি করে ডিনারটা করে নিলাম। ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন। দিদি বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূর নয়, তবে রাত হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো বলে, তাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। আর এই গরমে দেখো সারাদিন ঘেমে ঘেমে আমার কপালে একটা পিম্পল উঠে গেছে, কি আর বলবো, দুঃখের কথা। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। চলো আজকের মতন টাটা।